হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আমার তো আলহামদুলিল্লাহ বেশ ভালো। জানি না আজকে ভিডিওটা আপলোড করা ঠিক হয়েছে কিনা। আমাদের বাংলাদেশের সবই সম্ভব। মানুষ ঘর থেকে বের হলে জীবন নিয়ে ফিরবে এর কোনো গ্যারান্টি নাই। কোথাও যেন নিরাপত্তা নাই। আমরা মায়েরা বাচ্চাদের স্কুলে দেওয়ার পর একটু শান্তিতে নিঃশ্বাস নেই। চোখের আড়াল হলো যেন স্কুলে নিরাপদ জায়গায় আছে, লেখাপড়া করবে, নতুন কিছু শিখবে। অথচ সেই বাচ্চারাই এমন দুর্ঘটনার শিকার হলো। তার চেয়েও বড় কথা, মানবতা বলতে যে একটা কথা আছে, সব কিছুতেই রাজনীতি। এর মধ্যে যারা পানির 1 লিটার 600 টাকা করে, রিক্সা ভাড়া 50 টাকার জায়গায় 100 টাকা করে, এদের মধ্যে মনুষ্যত্ব বলতে কিছু নাই। বিবেক তো কোনো সময় ছিল না বাংলাদেশের মানুষের। হয়তোবা শুনতে খারাপ শোনা যায়, এদেশের মানুষের কাহিনী কখনই শেষ হবে না। এই ঘটনা চাপা দেওয়ার জন্য আবার 2 দিন পরে আরেকটা নতুন ঘটনা ঘটাবে, যেন এই ঘটনাটা চাপা পড়ে যায়। এই চলতেছে প্রতিনিয়ত। আমাদের ছোট ছোট বাচ্চারা কেমন করে কাতরাচ্ছে, আগুনে পুড়ে মরা, সবচেয়ে কঠিন মরা। আল্লাহ তাআলা যেন এই বাচ্চাদের জান্নাতবাসী করুক, সাথে আহত বাচ্চাদের যেন সুস্থ করে দিক। জানি না কোন মায়ের বুক খালি হয়েছে, আল্লাহ যেন একটু ধৈর্য দিক। এটা ছিল রবিবার দিন। তো কয়েকদিন আগে আমার এই পার্সেলটা আসছিল, আমি আর খুলি নাই বলতে সময় করে উঠতে পারি নাই। 4টা শাল নিছি, এগুলো আর কি গিফট দেওয়ার জন্য। শালগুলোর কোয়ালিটি খুবই ভালো ছিল আর সাইজটা একেবারে পারফেক্ট। আমি চিন্তাও করি নাই যে এত সুন্দর হবে। এর মধ্যে সাদা শালটা বেস্ট ছিল। এগুলোর প্রাইসও তেমন না, রিজনেবল ছিল। আমি সবগুলো বাস করে একসাথে রেখে দিব। এর সাথে একটা ছোট ব্যাগ ছিল আর আরও টুকটাক কিছু ছিল, ওগুলো আর আজকে আর কি খুলি নাই। আজকে কোথাও ঘুরতে যাব না। কোথাও ঘুরতে না গেলে আমরা আস্তে ধীরে বাইর হই বাজার করার জন্য। আজকে একটা বাবির মেয়ের বার্থডে প্রোগ্রামে যাব, তার জন্য আমি অনেকগুলো সিঙ্গারা বানাই নিছি। উনি বলছিল নিতে, তাই এইখানে আমরা একজন আরেকজনকে বাবি বলে সম্বোধন করি, তাই একজন আরেকজনকে আপু খুব কম ডাকা হয়। যেহেতু ছেলেদের মাধ্যমে পরিচয় হয়, তাই বাবি বলেই সম্বোধন করা হয়। আমি বাইরে যাওয়ার আগে সব জামা কাপড় আয়রন করে নিছি আর এগুলো সব রেডি করেও নিছি বাচ্চাদেরগুলো। এতে করে পরে সমস্যা হবে না, কারণ বাইরে যাওয়ার টাইমে আছে না, জামা কাপড় সব এদিক সেদিক হয়ে যায়। আর যেটা পরবো ওটা যদি সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু অত অগুছানো হয় না যাওয়ার সময়। যাই বলতেছিলাম, এখানে আমরা কেউ কারো রিলেটিভ না, কিন্তু সবাই সবার সাথে সুসম্পর্ক আছে। বাচ্চাদের জামা কাপড়ের দোকানে আসছি। এই মার্কেটটাতে শুধু বাচ্চাদের জামা কাপড়ই পাওয়া যায়। সামারের অনেক সুন্দর সুন্দর কালেকশন, এত সুন্দর সুন্দর ড্রেস, কিন্তু একটু কেমন জানি একবার ওয়াশ করলেই না তেনা তেনা হয়ে যায়, বেশি দিন ইউজ করা যায় না। এই একটা জিনিসেই দুঃখ লাগে আমার অনেক। বাচ্চাদের দোকানে আসলে কোন দিক দিয়ে যে 2 মান চলে যাবে আপনি বুঝতেও পারবেন না। 2 মান যেটা 20,000 ইয়েন। আমার যেহেতু 2টা বাচ্চা, তো কম বেশি করে আমরা সামারে মার্কেটিং করি, তারপর শীতেও করা হয়। জাপানে বাচ্চাদের জামা কাপড় অনেক দাম। ওনার বাচ্চাদের জন্য ড্রেস আর একটা ডল নিছি গিফট দেওয়ার জন্য। আমার ছেলেটা না আগে এরকম ছিল না, এখন যেদিকে যায় একটা করে খেলনা হাতে নিয়ে নেয়। এর আবার ডগ আর কার অনেক বেশি পছন্দ। আগে নিজেরগুলো হাতে করে নিয়ে মার্কেটে খেলা করে আইসা পড়তো, কিন্তু এখন তাকে আবার নতুন করে কিনে দিতে হয়। প্রায় অনেক দিন পর আমি এরকম মেহেন্দির কালারটা পাইছি। আমার আবার মেহেন্দি দেওয়ার অনেক শখ আছে। মানুষের বয়সের সাথে সাথে কিন্তু মানুষের শখও চেঞ্জ হয়। এখন যে জিনিসটা ভালো লাগতেছে পরবর্তীতে কিন্তু ওই জিনিসটা ভালো নাও লাগতে পারে। তাই যখন যেটা শখ ওটা কিন্তু পূরণ করা উচিত। ওনাদের পার্টিটা ছিল 5:30 থেকে 9:30। হল পাচ্ছিল না, তো এই টাইমে নেওয়া। মাশাল্লাহ ওনাদের 4জনকেই সুন্দর লাগছে, অনেক কিউট কিউট ফ্যামিলি। ওনার কন্যা তো পুরোই রাজকন্যা লাগতেছিল। মাশাল্লাহ অনেক কিউট। এত পিকচার, এত টানাটানি, একটুর জন্য সে বিরক্ত হয় নাই। আমার পিচ্ছিটা কি সুন্দর গালের মধ্যে 2 হাত দিয়ে ধরে রাখছে।
অনেক গেস্ট ছিল না, আমরাই যে কয়েকজন প্রবাসীর প্রোগ্রামে আসে যায় ওরাই। ওইদিন সবাই মিলে বেশ আনন্দ করছি। আমার ফার্স্টে কোথাও গেলে একটু সংকোচতা কাজ করে, পরে দিয়ে আবার ঠিক হয়ে যায়। আর পরিচিত মুখ থাকলে বেশ আনন্দে যায়। খানাদানার আইটেমগুলো একটু ইউনিক ছিল। ওভারঅল সব কিছু বেশ ভালো ছিল। ভিডিওর শেষের দিকে একটা কিউট বেবি আছে, মাশাআল্লাহ সে নিজেই ফিটার খাইতেছে। সে নাকি বাসায়ও এরকম করে। মাশাআল্লাহ আমার কাছে খুব বেশি ভালো লাগছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। আশা করি আপনাদের ভালো লাগছে। আবার কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।